কুষ্টিয়ায় নদীর বালি লুটপাটের মহোৎসব চলছে। প্রকাশ্যে দিনে রাতে লুট করা হচ্ছে কোটি কোটি টাকার বালি। ঠিকাদারি প্রতিষ্ঠান, স্থানীয় প্রভাবশালী ও রাজনৈতিক দলের নেতাদের যোগসাজশে বালি লুটপাট চললেও নীরব ভূমিকায় প্রশাসন। ফলে কোটি কোটি টাকার রাজস্ব হারানোর শঙ্কায় সরকার। বালি সিন্ডিকেটের হোতাদের ভয়ে তটস্থ স্থানীয়রাও। কুষ্টিয়ার যুগিয়া এলাকার গড়াই নদীর তীর থেকে এভাবেই লুট করা হচ্ছে বালি। একাধিক এক্সকেভেটর দিয়ে অবৈধভাবে কাটা হচ্ছে এসব বালি, তোলা হচ্ছে ট্রাক ও ট্রলিতে, বিক্রি করা হচ্ছে জেলাসহ দেশের বিভিন্ন প্রান্তে। গড়াই নদী থেকে পানি উন্নয়ন বোর্ডের ড্রেজিংকৃত কোটি কোটি টাকার এসব বালি লুটের দৃশ্য ধারণ করতে গিয়ে বাধার মুখে পড়ে দেশ টিভি টিম। ক্যামেরা দেখেই ছুটে আসে বেশ কয়েকজন, ভিডিও ধারণে বাধা দেয় তারা। স্থানীয়রা বলছেন, বশির এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় অবৈধভাবে বালি উত্তোলন করছেন। যাদের বিরুদ্ধে কথা বলতে যাবো আমাদের জীবনের নিরাপত্তার হুমকি হয়ে যাবে। অবৈধভাবে বালি তোলা হচ্ছে। কিছুদিন আগেও এটার ব্যাপারে নিউজ হয়েছিল, তারা এটা বন্ধ করে দিয়েছিল। বন্ধ করার পরে আবার পুনরায় এটা চালু হচ্ছে। এদিকে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, বৈধভাবে ইজারা নিয়েই বালি কেটে বিক্রি করছেন তারা। আপনি একসময় আসেন, আমার কাগজপাতি সব দেখেন, যদি আপনার মনে হয় এটা বৈধ তাহলে বৈধ। আসলে কাগজপাতি আছে, কাগজপাতি দেখেন। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, বশির এন্টারপ্রাইজ ইজারা পেলেও সরকারি রাজস্ব জমা না দেওয়ায় বালি অপসারণের কার্যাদেশ পায়নি। অবৈধভাবে বালি অপসারণ করা হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সাইট বুঝিয়ে না পেয়ে যদি বালি উত্তোলন করে সেটা অবৈধ। যদি এরকম আমরা দেখি, ইতিমধ্যে আমরা সেখানে অভিযান করছি এবং তাকে জরিমানা করা হয়েছে। আবার এটা তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। অনেকটা প্রকাশ্যেই কোটি কোটি টাকার বালু লুটের মহোৎসব চললেও নিশ্চুপ প্রশাসন। তাই কারা কাদের নেতৃত্বে এই অবৈধ বালু উত্তোলন হচ্ছে তা খতিয়ে দেখে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন স্থানীয়রা। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।